হুজুর আপনার দোয়া কবুল হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে তিনি আশ্রয় নিয়েছে, জানি না কোথায় আছে, ভারতে আছে না বিদেশে আছে, যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না। আল্লাহর মার বড় কঠিন মার। কি দাও, কি আছে দাও না, তারপর সব বীজ মেরে ছেড়ে দিচ্ছি, দাও আমাকে দাও। কি আছে? মহিলাদের পর্দার ব্যাপারে বলুন। পর্দা রেখেছো যে বলবো? সব তো ছিঁড়ে শেষ। পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের, ওটা একবার বিগ বাজারে গিয়ে 2 মিনিট বসলেই বুঝতে পারবে। কি বুঝলেন? সব মনে হচ্ছে দুলা ভাই যাচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। শুনেলেন আমার মায়েরা, আমি শেষ বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। একটা মিডিয়া আছে, সে এবিপি একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। একে যদি কেউ মুসলমান ভাবেন, ই হচ্ছে কাফের এবং বেঈমান। একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। এ একটা প্রোগ্রামে একজন মুসলমানকে জিজ্ঞেস করছে, সাধারণ ছেলেকে, कुरान में कहाँ लिखा है पर्दा के बारे में, कुरान में कहाँ लिखा है हिजाब के बारे में? तुझे कौन बोला कि तू हिजाब पहन ले, तू तो नंगा घूम ले, ये हमारे क्या, हमसे क्या फर्क पड़ता है? लेकिन अगर पुश्ती हो, अगर हिम्मत है तुम लोग में, तो एक मर्तबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ, फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाल्लाह। तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो? उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं। और कुरान कहता है वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन। हे नारी, हे औरत, तुम अपने आप को ढाक लो। মহিলারা তোমরা নিজেদিকে ঢেকে লাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বড় কষ্ট লাগে। পর্দা শুনেলেন, সব থেকে বেশি মায়েরা জাহান্নামে যাবে বেপরদাহির কারণে। এটা রাসূলের হাদিস। সব থেকে বেশি জাহান্নামে যাবে যে নারীরা, তারা বেপরদার কারণে। যে মেয়েরা মাথা চুল প্যাট পিট খুলে বাজারে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন, ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে। যে বাপরা নিজের সন্তানকে, নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না, ওই বাবরাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না, তারাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়? মুসলমান জানে ফরজ পর্দা করা, কিন্তু কষ্টটা কোথায় জানেন? ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে। ঠিক বললাম না ভুল বল? হ্যাঁ, খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে। আমি দুটো উদাহরণ দেব। এটা আমার চাস্তো ভাই, আবার আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে পড়েছি, আবার এখন একসঙ্গে মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসাতে, উনিও শিক্ষক আমিও শিক্ষক, আমরা ক্লোজ বন্ধুও বলতে পারে। মানে এখন এরকম বসে আছে গম্ভীরভাবে, আমরা খুব মজাক করি, একসাথে খাই, এক প্লেটে খাই। তো ই ধরলেন আমার ক্লোজ বন্ধু, আমারও বউ আছে, ওরও বউ আছে। এরপর আচ্ছা, বন্ধুতে মজাক হয় বললাম, হয় না? হয় না? ক্লোজ বন্ধু থাকলে মজাক হয়। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, পর্দাটা বুঝাচ্ছি। একে আমি বললাম, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? জোরে বলুন, ছিন্ন হবে? 1 মিনিটের লেগে মেনে নিলাম। ই আমার উপরে রেগে গেল, তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তুমি এত বড় কথা বলেছো আমার বইয়ের লেগে। বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই।
আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো, অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছো ব্লাউজ কিনতে, একটা পর পুরুষ বসে আছে, তোমার বউ গিয়ে বলছে আমার 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? গুদা বাংলায় বায়ান করছি আমি শুদ্ধ বাংলার লোক নয়, আর বর্ধমান জেলার লোক আমি। যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে, আমি এই নীলপুরি পাওয়ার দেখাতে পারি। আমারও আত্মীয় আছে নীলপুর, আছে না? নাই? আপনারা সবাই তো, কেন? এক মমিন আর এক মমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি ভয় করে কেউ কি কথা বলি নাই। আমি আপনাকে বুঝাতে চাইছি পর্দাটা। হ্যাঁ আমার মায়েরা, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। কিসের সহিত বললাম? পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, কাছের কোনো নিকটবর্তী আত্মীয় যদি মারা যায়, তাকে দেখতে যেতে পারবে, কাছের নিকটবর্তী আত্মীয়। কিন্তু আমাদের রোগ একটা আছে মায়েদের, কি কোথাকার কে মরেছে জানে না, ও শাড়ি পরে গাড়িতে বসে পড়লো, বেটা বলছে কোথায় যাচ্ছি গো, বলছে তুই জানি না গলসিতে মরেছে, কে হয়? বেটা জানে না কে হয়, স্বামীও জানে না। ও বলছে তোর বাপের বোনের বিটির ফুপুর অমুকের বিয়ানে তমুক, বাস একটা সম্পর্ক করে দিলি হলো। কিন্তু ও তো কানতে যায় নাই, ও মাছে আলু খেতে যাচ্ছে, নাহলে গোশে আলু। বললেই গাল দিবে মেয়েরা, বলবে এই নীলপুরের মায়েরা বলবে 8 মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি না। কিন্তু এত আমার ভয় নাই, কি বুঝলেন? কোনো অসুবিধা নাই, আবার অন্যজন দাওয়াত দিবে, আবার বলবো, রেহাই নাই। কষ্টটা ওই জায়গায়, নিকটবর্তী আত্মীয় হলে তবে তুমি যেতে পাবে পর্দার সহিত। আচ্ছা আপনারা বলুন, ছেলেরা, আমরা বেটা ছেলেরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে তার মাটি দিই, তাতে বেশি নেকি না মেয়েরা ভিড় করলে বেশি নেকি? বাবা কথা বলে না এরা? ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করলে বেশি নেকি, কবরে মাটি দিবে দোয়া করে নেকি আছে। চলুন 3য় নম্বর, যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে হারাম। কি হারাম বললাম? বিয়ে হারাম। যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে যেতে পাবে না। চাচতো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না, মামাই তো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না স্বামী ছেড়ে। স্বামী আছে, মামাই তো, আমি না আমার মামাই তো ভাইয়ের সঙ্গে বাজার যাচ্ছি, ঝাঁটা খাবিল কবরে। হারাম। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম হারাম। কোনো মৌলবি যদি এটাকে হালাল বলে, আমি আর জীবনে বক্তব্য দেবো না সমাজের বুকে, নিয়ে আসুন সেই মৌলবিকে। ওই জন্যে আপনার দুনিয়াতে আসার পরে, এখানে এতগুলো মানুষ আছেন টাউনের, আপনারা কেউ ইমানদারির সঙ্গে বলতে পারবেন, এখানে যতগুলো মানুষ বসেছে আপনাদের মধ্যে একজন বলে দেন আমার মৃত্যুর ডেটটা অমুক তারিখে? কেউ জানে? কথা বলেন, কেউ জানে না। কিন্তু একটা মেয়ের পেটে বাচ্চা এলে, মায়ের গর্ভে যখন বাচ্চা আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় তার তারিখ দেখে, মেন্স বন্ধর তারিখ দেখে ডাক্তার হিসেব করে বলে তোমার বাচ্চা অমুক তারিখে হবে। 9 মাস 10 দিন, 9 মাস 3 দিন, 9 মাস 7 দিন তারিখ দেয়, একদিন আগে আর পেছু। আসার তো সিরিয়াল আছে, আসার তারিখ আছে। আল্লাহর কসম, যাবার না তারিখ আছে না সময় আছে। আল্লাহর যাকে ইচ্ছা যখন ডাক দিবেন তাকে প্রস্তুত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পেরেছেন যে আপনি এই রাত্রে বসে জলসা শুনছেন নীলপুরের মাটিতে, ছোট নীলপুরে বসে আছেন, জলসা শুনছেন, কাল সকালটা আপনার হবে কিনা এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে। আমাকে দেখতে পাচ্ছেন, ইয়াসিন সাহেব স্টেজে জলসা করছে, আমি এখান থেকে পুরসা যাব, কাল সকালে হয়তো খবর পেতে পারেন ইয়াসিন সাহেব আর নেই। ওই জন্যে মুসলমান 24 ঘন্টা তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ,
পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি নবীজি কোনো শিক্ষিত লোকের নাম করেননি, জ্ঞানী লোকের নাম করেননি, পণ্ডিতের নাম করেননি। নবীজি নাম করলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি যদি আজকে মারা যাই, কালকে আমার জীবনটা কি হবে, কাল আমার কবরটা কি হবে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, ভারতে অনেক ধর্মের মানুষ আছে, পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। যে ধর্মেরই হোক, যে কাস্টেরই হোক, যে পদেরই হোক, মৃত্যু তার কাছে হানা দেবেই। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতগুলো জানদার এসেছে দুনিয়ার বুকে, যাদের প্রাণ আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আমার আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাঠিয়েছেন, নাজিল করেছেন কোরআন। রাসূলের কাছে এসেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটা কীট পতঙ্গ, মাছি, পোকা মাকড়, সকলকে মানুষ পেরেশান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এখানে যতগুলো চাকরিজীবী, যে সকালবেলায় 10 লাখ টাকা ইনকাম করেন, যে মাসে 10 লাখ করে, মাসে 1 করোড় করে, যে মাসে 50,000 বেতন পায়, 1 লাখ বেতন পায়, এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন, আমার কাছে কোনো দুর্বলতা নেই। সে মিথ্যাবাদী। আমি স্টেজে বসে আছি, কারি ইয়াসিন, আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই, জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছে। আমি এটা কোরআনের কথা বলছি। কেন? কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষ দুর্বল, নারী পুরুষ দুর্বল। যদি বলেন কোন দিক দিয়ে, কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল, কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, কেউ অর্থের দিক দিয়ে। যে কোনো রাজা, বাদশা, প্রজা, বড়লোক, গরিব, ধনী, দরিদ্র, সকলের মধ্যে আল্লাহ পেরেশানি রেখেছে, টেনশন রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ আমার কাছে সবল নয়, মানুষ দুর্বল। ইয়াসিনকে দেখতে পাচ্ছেন, ব্রেন, বুদ্ধি। আমি কথা বলছি ব্রেনের দ্বারা, কোরআন হাদিস শোনাচ্ছি। এই ব্রেনটা, এই মেমোরিটা যদি হ্যাং করে ফেলে, আমার নাম আর কারি ইয়াসিন থাকবে না, পাগল ইয়াসিন বলে ডাকা হবে। আপনি কিসের অহংকার করেন? দিমাগের। তুমি বর্ধমানের মধ্যে সব থেকে বড় ডাক্তার, তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই। যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে, তোমাকে পাগল বলে ডাকা হবে। কিসের অহংকার করো? তুমি সব থেকে বড় প্রফেসর, যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে, তোমাকে পাগল বলে ডাকা হবে। আর এই মেমোরিটা যিনি দিয়েছেন, তিনি কত বড় শক্তিশালী, সিজদায় পড়ে সারা জিন্দেগি কাঁদলেও আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবেন। এরপরে কোরআনে যাবে, আল্লাহ কেমন রব, কেমন সৃষ্টিকর্তা। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে, একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ। বর্ধমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই, জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ, তার সাধারণ জ্ঞান নেই। যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই, জানবেন এই বক্তা মূর্খ। কেন? একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিচে। যদি বলেন কি করে, আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন। কার? নিজের। এবং মানুষ যে দুর্বল, এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল।
সবল নয়। আল্লাহ নিজের প্রশংসা করে বললেন, শোনো, যারা মনে করেন 2 রাকাত নামাজ পড়ে 2 দিন তাহাজ্জুদ পড়ে যে আমি সর্ব ইবাদতে গিয়ে, যারা 3 দিন জিকির করে আল্লাহর শুকর আদায় করে মনে করেন আমি অনেক শুকর আদায় করেছি, তারা শুনে যান, আল্লাহর প্রশংসা আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীতে 750 কোটি মানুষ, তারা যদি এক কাছে হয়, কোরআন কি বলছে শুনে নেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। বাড়িতে মানে কোরআন থাকলে কালকে খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, নদ নদী নালা, যত পানি আছে, সব যদি কালি করে দেওয়া হয়, কলমের সিয়ায় কালি, আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, সব পানিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা কিয়ামতের সকাল পর্যন্ত শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রব বুঝতে পারলে। এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদিকে বুঝিয়ে দিয়েছে। মুসলমান 2টো জিনিসে ধর্ম করে। এক মানুষ আছে তারা আবেগ, আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে। আবেগের ধর্মটা খুব খারাপ, যে কোনো জিনিসে আবেগ খারাপ। আবেগ খারাপ মানে জানেন? আচ্ছা আপনারা বলুন তো, এই সামনে 12ই রবিউল আউয়াল আছে, ঈদে মিলাদুন নবী, এই মাসটা হচ্ছে 12ই রবিউল আউয়াল মাস। যারা ডিজে বাজিয়ে বর্ধমানে মিছিল করবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি চুজ করব একটা ছেলেকে, সে যদি 12টা আরবি মাসের নাম বলে দিতে পারে, আমি মৌলবি শওকতের বাটা টাউনে আর জলসা করব। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 12ই রবিউল আউয়ালের মাস, এই মাসটাই যদি ড্যান্স করা যেত, ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত, সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম। কথাটা বুঝে এসছেন? আসেনি? কথা বলে না? আমরা আগে থাকতাম না? থাকতাম না। জুলুস ইসলামী শরীয়তে নাই। ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে, তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে, যদি তাহাজ্জুদ গুজার হন, আল্লাহর কসম আটকাবে না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে, তোমার বাপের বেটা কোনো মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে এসো, দিয়ে খালি প্রমাণ করিয়ে দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। আমি মৌলবি শওকতের বেটা কোনো মৌলবি যদি এখানে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর যাব। চ্যালেঞ্জ ছুড়লাম এটা। যদি বলেন কেন, এই জন্যে হারাম। শুনেলেন, জন্মদিন খ্রিস্টানরা পালন করে, জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার। আর কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই 2টো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্তের, আপনার পুতার আপনি কেক কেটে জন্মদিন পালন করছেন, আপনি রেডি থাকুন কবরে কেলানি খাবার জন্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আর যদি মনে হয় আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, যুক্তি আমার কাছে চলবে না, কোরআনের আয়াত শোনালাম, এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার, এ কালচার ইসলামের নয়। চ্যালেঞ্জ ছুড়ছি, পেছনে আলেমরা বসে আছেন, ইমাম সাহেবরা বসে আছেন, আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যেদিনে ডাকবেন ছোট নীলপুরে, আমি মৌলবি শওকতের বেটা হাজির হয়ে যাব। 12ই রবিউল আউয়াল জুলুস বার করা, জন্মদিন পালন করা, নবীজির জন্মদিন পালন করা, এটা যদি
জায়েজ হতো, সর্বপ্রথম তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করতেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। সেই সাহাবীরা নিজেদের জিন্দেগিতে কেউ জন্মদিন পালন করলেন না, চলে গেল। তাবিনরা করলেন না, তবে তাবিনরা করলেন না। চারজন ইমাম তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না। আর এই কটা গন্ড মূর্খ জিলাপি হুজুর, জিলাপি না খেলে এদের পেট ভরে না, এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে, ওই জন্য 12ই রবিউল আউয়াল পালন করতে হবে। খাও, কে মানা করেছে? কবরে জবাব দিবে। কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায়, রাসূলের সাহাবীরা না করে থাকেন, আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন? 1 মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে। আপনি বলুন, যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে। এখানে ইউটিউবে আছে, বর্তমান টাউনে ওভারব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে 12ই রবিউল আউয়াল। কাদের ঘরের সন্তান? মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মুহররমের দিনে। আর এরা বলে আমরা আশিকে রাসূল, এরা বলে হযরতে হোসেনকে মহব্বত করি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এরাই হবে জাহান্নামের প্রথম খোরাক। মদ ইসলামে স্পর্শ করা হারাম, গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস ইসলামে হারাম। আর আপনি মদ খেয়ে হযরতে হোসেনের দুঃখ পালন করছেন, তাও আবার আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করে। আরে এটা জায়েজ হলে তো আমরা মৌলবীরা আগে করতাম, মৌলবীরা আগে করতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা। আপনাদের এখানে খেলা হয় না? হয় না? কথা বলে না? আরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয় না? হয় না? টুর্নামেন্ট হয়, যারা জিতে তারা নাচে না, যারা হারে তারা নাচে। কথা বলে না? যারা হারে তারা নাচে, যারা জিতে তারা নাচে। হযরতে হোসেন শহীদ হয়েছে, তাহলে সাহাবীরা শহীদ হলো আমাদের, আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব? কথা বলে না? দুঃখ পালন করব। কি আছে? আপনি রোজা রাখুন, আপনি রোজা রাখুন, আপনি কাঁদুন আল্লাহর কাছে। আল্লাহ হযরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে, আল্লাহ তুমি তাদের বিচার করো। নামাজের পাটিতে কাঁদলেন, রোজা রাখলেন। আরে তোমার জানাই নাই ইসলামটা, তুমি আবেগে করছো। তুমি যদি বিবেকের দ্বারা ইসলাম করতে, সর্বপ্রথম তুমি নামাজি হতো, সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম হতো। আজকে বড় কষ্ট লাগে, আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক সাহেব, হ্যাঁ আমার সম্পর্কে সালা হচ্ছে। আবার আমি অনেক কিছু বলতে পারি, কি বলে জিজ্ঞেস করুন। আমি ওনাদের গ্রামের জামাই, ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে, ও আমার সালা, কি বুঝলেন? তো আমি অনেক কিছু বলতে পারি। আপনারা মনে মনে করবেন না সালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেন কি বে, ওটা ভাববেন না। আমার সাথে কথা হয় নাই, বেচারা ছুটাছুটি করছে। আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম, পালিয়ে এলাম। ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা, ওই জন্যে আমাকে কিছু শিখাই, আমাকে কিছু বলে না। আর আমি কারো কথাও শুনি না, ও আমাকে বলা লাগবে না। আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে। আমার মুসলমান ভাই, আজকে আপনি চিন্তাধারা নেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ববেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আপনারা বলুন, বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না? হয় না? কথা বলে না? হয়। আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না? হয় না? হয়। হয়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোন মৌলবি যদি ওই বিয়ে শাদীতে গান বাজনা হালাল বলতে পারে, আমি জুতোর মালা পরে যাব। বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন।
আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন, মাইক দিয়ে দিচ্ছি বলে দে হালাল, বলতে পারবে না। কেন? আজকে দুঃখ একটাই, আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে, আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে, দারুণ হক কথা বলে গেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম, যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না, সকালবেলায় বলবে সালাকে তাড়া তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, মসজিদ কমিটি তাড়াবে। কষ্টের বিষয়, আমি বলে দিলে গায়ে লেগে যাবে। বর্ধমান টাউনে যদি 40টা মসজিদ থাকে, 35টা মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের, কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে। এই বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। সেক্রেটারি যারা আছে তারা শুনবে, আমি কারো পরোয়া করি না। যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে। সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে, সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমানতদার হতে হবে, তার মধ্যে আমানত থাকতে হবে, খেয়ানত যেন না করে। তৃতীয় নম্বর, সেই লোকটাকে সৎ এবং মুমিন ইমানদার হতে হবে। বলে দিই আমাদের বর্ধমান জেলাতে, এরপর আমি ওটা বলবো না গলসিতে, না বুদবুদে, না উসগ্রামে, না আপনার বর্ধমান টাউনে বলবো না। বর্ধমান টাউনে আশা করি হবে না। একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায়, মসজিদের পেছনে বড় পুকুর, 40টা তাল গাছ আছে। এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না, রসও হয়। রস টাঙ্গায় কারা? আদিবাসী ভাইরা রস টাঙ্গায়, তাড়ি করে বিক্রি করে। সেই মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিয়েছে 40টা গাছ তাড়ি টাং 3000 করে দিবি, 3 × 12 1,20,000, আর আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি দিবি। মানে হারামখোর ও তাড়ি খায়। এটা আমি বাস্তব সত্য বলছি। পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলে দেব। এই বর্তমান জেলাতেই আছে। অথচ সে গায়ে চড়ে, লাঠির চড়ে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি। এরপর ভাবুন যে তাড়ির পয়সা, মদ বিক্রির পয়সা মসজিদে লাগায়, সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে, সেই কওমের উন্নতি কি করে আসতে পারে। ওই জন্যে আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয়, মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না। যদি আমানতের খেয়ানত, সুদখোর যদি মসজিদের কমিটি হয়, কথাটা বুঝতে পারেননি? সে মাল তো মসজিদের টাকা সুদে ছড়িয়ে দিবে। হ্যাঁ, আসল কথা কি জানেন? আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি, মুসলমানরা ব্র্যান্ডই চিনেন। ব্র্যান্ড মানে জানেন? আপনি যান বিগ বাজারে, স্মার্ট বাজারে, আপনি যখনই নিতে যাবেন ওদের লোক আছে, বলবে দাদা এটা নেন, এটা ব্র্যান্ডেড মাল আছে। মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি, আপনি আমরা আঁটি চিনেছেন, কিছুই চিনেন। আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে। আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই, পরপর 2 বছর। এটা আমার চাস্তো ভাই মৌলানা সামিউল ইসলাম, হায়দ্রাবাদে আদায় করতে যায় রমজান মাসে। আমি 2 বার গেছি, আমাদেরই মাদ্রাসার শিক্ষক। তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম, রাত 11টায় জলসা শেষ টাউনে। তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী, সব আমাকে বললে হুজুর চলুন চারমিনারে নিয়ে যাব, অনেক কিছু খাওয়াবো। আমি চলো, গেলাম। তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে। এমন ভাই কিতনা রুপিয়া করকে? বলে 200 रुपया। বলে একটু हमको दे दो। আমি একটা নিলাম, বলে 150 रुपया दे। বলে ले लीजिए मौलाना, आखिरी टाइम। কালো ব্ল্যাক কালারের ঘড়ি হাতে পরে নিলাম। তো আমি সেই ঘড়িটা পরি সকালবেলায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 12টায়। ড্রাইভার গাড়িলে দাঁড়িয়ে ছিল, আমি চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদ টানা। তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক লয়, 10 থেকে 15,000 শ্রোতা। আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 6,000, একজন বললে 2,500,
একজন বললে 1500, একজন বললে 1200। যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি, সবাই ঠিক বলেছে। তার কারণ কি? আমি ব্র্যান্ড বুঝাচ্ছি আপনাদেরকে, ব্র্যান্ড বুঝতে পারেননি, আজকে ব্র্যান্ডটা বুঝিয়ে দিই। আমাকে কেন সে 7000 বলল? সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মালটা কমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? যে ভেবেছে 7500, 5500 সেও ওটা ভেবেছে, যে 2500 ভেবেছে সেও ওটা, যে 1200 ভেবেছে সেও ওটা ভেবেছে। বড় কষ্টের বিষয়, ঘড়িটার দাম 150 টাকা, লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল। তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা 150 টাকা, এটা 38,000 টাকা দাম, আমি পয়সা দিয়ে কিনি না। ওই যে আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, কি বুঝলে? জামাও অন্য জুনার দিয়া গিফট, ঘড়িও গিফট, লুঙ্গিও বাংলাদেশের গিফট, সব গিফটের, মানুষ হাদিয়া দিচ্ছে, ওই পড়ে আছে। তো আল্লাহ আমাদের তকদিরে উলামাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, কি বুঝলেন? চলুন আপনাদেরকে ব্রান্ড পূজায়। এই ছোট নীলপুরের কোনো ছেলে, যে কোনো কাস্টের ছেলে হোক, ধর্মের হোক, সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? ও গরিব, পয়সা নাই, ওই যে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ মালবে, কোথায় পাওয়া যাবে বলতে কিনি। খালি লোক পাল্টালো, মালটার দাম পাল্টি গেল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, লোকটা পাল্টিয়েছে, দাম বেড়ে গেল। খালি লোকটা চেঞ্জ, প্যান্টটা গরিব হয়ে গেল, স্ট্যান্ডার্ড রইল না। ছিঁড়া প্যান্ট পড়েছে বলে হাই রে মুসলমান, আপনারা ব্র্যান্ড বুঝতে পারেননি। একটা সুদখোর মসজিদে 1 লাখ টাকা দান দিয়েছে, তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড। একই মসজিদের সেক্রেটারি কর, একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে, তাকে মসজিদের সেক্রেটারি করেছেন। অথচ একটা ইমানদার লোক, সে মাথার ঘাম ফেলিয়ে 1000 টাকা মসজিদে দান করে, তার কোনো সমাজে মূল্য থাকে না। অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্র্যান্ড। কথা বুঝাতে পারলাম? ব্র্যান্ড চিনাতে পারলাম? এই লোকটা হচ্ছে ব্র্যান্ড, যে হালালের টাকা 1000 টাকা মসজিদে দান করেছে। মুসলমান হারাম হালাল কি চিনে? কিছুই চিনেন। বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লরি চালায়, বালির গাড়ি, পাথরের গাড়ি। বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা, দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে। এরপর হোটেলে ঢুকিয়ে বলছে ভাই 1 বোতল মদ। 2জন গিলাসে ঢেলে ঝেড়ে মদ খেয়ে নিল। এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে হোটেলের বেচারা কর্মচারী, অমুসলিম ভাই, সে মাংস আর রুটি এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মানে মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তার আর এটা দেখে লাভ আছে? কথা বলেন। যে লোকটা মদ খেলো তার আর কাটা আর গোটা দেখে লাভ আছে? নাই। যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেন। বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে না ডাক্তার দেখাতে। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, কোনো হোটেলে খেতে যান, কোনো জায়গায় যান, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা, ঠিক কি না? এটা আপনার জন্য শর্ত। কেন? যারা ইমানদার, শুনেলেন, আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে টাকা দাও, আল্লাহ দোয়া কবুল করে নাও। দোয়া কবুল হবে কি করে? হারাম খেলে দোয়া কবুল হয়? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে আছে, যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনাকে হালাল খেতে হবে। অর্থাৎ জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা। যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে খান, আপনি খেতে পাবেন হোটেলে, জিজ্ঞেস করবেন যে দাদা কাটা না গুটা, জবাই করা, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। এটা শর্ত। কেন? শুনেলেন, আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারেন। কি বুঝলি? সকালবেলায় উঠে আপনি ছোট নীলপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে না নাই? আপনি গেলেন, আচ্ছা আপনি দেখে নেবেন না দাদা মুরগিটা জবাই কিনা? আপনাকে বলে দাদা জবাই করে দেন, আপনি জবাই করে দিলেন, ছাড়িয়ে দিয়ে দিল। আপনি কিনছেন সকালবেলায় জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল। এরপর চলুন,
ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। সুদ এত ডেঞ্জার, অথচ মুসলমান মনে করে সুদ খাওয়া জায়েজ আছে, সুদ খায়। আপনি অবাক হবেন। আচ্ছা, নামাজি বাড়ছে না কমছে বাবা? বাড়ছে। বাড়ছে না বাড়ে না? নামাজি বাড়ছে। কিন্তু নামাজি বাড়লে কি হবে শুনেলেন? মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখরি জামানায় মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইতস্তবোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই হাদিসটাই কথাটা বললেন, আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পেলাম না। নবীজি বললেন, শোনো, মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। শুধুমাত্র মসজিদে মাথা ঠোকার জন্য আসবে, লোক দেখানোর জন্য। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমরা কি ওই জাওয়ানায় অতিক্রম করছি? আজকে সুদ মুসলমানের কাছে আম হয়ে গেছে। আজকে মদ মুসলমানের কাছে আম হয়ে গেছে। জিনা মুসলমানের কাছে আম হয়ে গেছে।